আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন এই কোর্সটির ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ অফ ট্যাক্সেশনের কিংবা কম্প্রিহেন্সিভ ইনকামের একটি ম্যাথ ইনশাল্লাহ শিখব যেখানে অনেক কিছু ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, সো আমরা শুরু করছি। ওকে, আমি আশা করছি ইনশাল্লাহ স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো ফার্স্টে আমরা কোশ্চেনটা ভালো করে পড়ি। আসেন আমরা কোশ্চেনটা ভালো করে পড়ি। এখানে বলা আছে, মিস্টার চৌধুরী is a professor of accounting in a renowned private university of Bangladesh. He has turned 70 in 2024. During the 12 months ended 30 June 2024, he received the following income. Okay, সো আমাদের উপরোক্ত এগুলো ছিল ইনফরমেশন এবং তারপর শুরু হয়ে গেছে আমাদের ম্যাথ, স্যালারি, ইনকাম, ইন্টারেস্ট অন সিকিউরিটিস, এগুলো সিকোয়েন্সিয়ালি আমাদের এক একটা ম্যাথ। এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগুলো এক একটা ম্যাথ। বাট তার আগে ইনফরমেশন কিন্তু এতটুকু দেওয়া আছে ওই পার্সেন্টটার সম্পর্কে। ওকে, সো আমাদের কম্প্রিহেন্সিভ ইনকাম বের করার প্রসেস হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের এসএসসির নামটা বের করা। সো কোশ্চেনে কিন্তু আমাদের দেওয়া আছে এসএসসির নাম হচ্ছে মিস্টার চৌধুরী, তাই না? কোশ্চেনে দেওয়া আছে এসএসসির নাম হচ্ছে মিস্টার চৌধুরী। সো আমরা ফার্স্টে এসএসসির নাম দিব হচ্ছে মিস্টার চৌধুরী লিখলাম। এরপরে আমাদের কম্প্রিহেন্সিভ ইনকাম বের করার প্রসেস হচ্ছে ইনকাম ইয়ারটা বের করা। ঠিক আছে, এখন দেখি কোশ্চেনে কি কোথাও বলা আছে ইনকাম ইয়ার। হি হ্যাজ টার্নড 17 2024. During the 12 months ended 30 June 2024, he received the following income. কোথাও বলা নেই ইনকাম ইয়ার স্পেসিফিকলি, বাট একটা হিন্ট দেওয়া আছে যে 12-month period ended 30 জুন 2024, মানে 12 মান্থ 30 জুন 2024 শেষ হয়েছে। স্পেসিফিকলি বলা না থাকলেও যেহেতু একটা হিন্ট দেওয়া আছে, আমরা বুঝতে পারছি যে ইনকাম ইয়ার শেষ হচ্ছে 2024 সালে। এখন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। সব সময় মাথায় রাখবো ইনকাম ইয়ার যদি বলা না থাকে তাহলে আমরা লেটেস্ট ইনকাম ইয়ারটা ধরবো। কিভাবে? যেমন ধরেন এখন হচ্ছে 25 সাল, নেক্সট হবে হচ্ছে 26 সাল। সো এখনও তো 26 সাল আসেনি, সো আমরা 25 সালে স্টে করা অবস্থায় আমরা ইনকাম ইয়ার ধরবো 2023 আর 24, যদি কোশ্চেনে কিছু স্পেসিফিকলি বলা না থাকে তাহলে। আর বলা থাকলে তো বলা থাকলোই, বলা না থাকলে আমরা ধরবো 23 আর 24, আবার 26-এ গেলে আমরা ধরবো 24 আর 25 ইনকাম ইয়ার, এরকম। ঠিক আছে, আর সব সময় মনে রাখবো আমরা 23 আর 24 তো ইনকাম ইয়ার ধরছি। ইনকাম ইয়ার সব সময় শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে, এটা সিস্টেম, এবং শেষ হবে 30 জুনে, এটাও সিস্টেম। ওকে, সো আমাদের ইনকাম ইয়ার স্পেসিফিকলি বলা নেই, কিন্তু বলা আছে যে ইনকাম ইয়ার শেষ হচ্ছে 12 মান্থ ইনকাম ইয়ার। ইনকাম ইয়ার অলওয়েজ 12 মান্থ হবে, কিন্তু শুরুটা হবে জুলাইয়ের 1 তারিখে, শেষ হবে 30 জুনে। সো আমাদের হচ্ছে ইনকাম ইয়ার শেষ হচ্ছে 30 জুন 2024 সালে। সো আমাদের ইনকাম ইয়ার তাহলে আমরা ধরবো কি 2023-24। এই যে ইনকাম ইয়ার আমরা ধরেছি 2023-24, যেখানে বলা আছে 24-এ শেষ হচ্ছে, তার মানে 24-এ শেষ হচ্ছে আর শুরু হচ্ছে 2023-এ। সো আমরা ধরবো কি সিস্টেম ওয়াইজ জুলাইয়ের 1 তারিখ, 2023 সালের জুলাইয়ের 1 আর 2024 সালের জুনের 30 তারিখ, এটা গেল ইনকাম ইয়ার। এরপর আমরা অ্যাসেসমেন্ট ইয়ারটা লিখবো। অ্যাসেসমেন্ট ইয়ারটা আমাদের কম্প্রিহেন্সিভ ইনকামে স্পেসিফিকলি কাজে লাগে না, বাট স্টিল অ্যাসেসমেন্ট ইয়ারটা ফর সেফটি ইস্যু আর ফর ইনফরমেটিভ ইস্যু এটা আমাদের দিয়ে রাখা ইজ বেটার। সো আমরা অ্যাসেসমেন্ট ইয়ারটাও দিয়ে রাখছি। অ্যাসেসমেন্ট ইয়ারটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো ইনকাম ইয়ার আমরা যেটা ধরেছি সেটার সাথে জাস্ট +1 করে দিলেই হবে। 2023-এর সাথে +1 করলে 2024, 2024-এর সাথে +1 করলে 2025, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, এখন আমরা ফার্স্টের ইনফরমেটিভ কিছু জায়গাতে গেলাম, এখন হচ্ছে আমাদের ম্যাথটা শুরু হবে। আমরা জাস্ট প্রথমে এসএসসি কি লিখলাম, ইনকাম ইয়ার কোনটা সেটা লিখলাম, ইনকাম ইয়ারের মানগুলো ঠিকঠাক করলাম, অ্যাসেসমেন্ট ইয়ার লিখলাম। এখন আমরা স্যালারি ইনকাম বের করব। সো ডিটারমিনেশন অফ স্যালারি ইনকাম, ডিটারমিনেশন অফ স্যালারি ইনকাম বা ইনকাম ফ্রম স্যালারি, দ্য সেম থিং। আমরা এখন ডিটারমাইন করব ইনকাম ফ্রম স্যালারি। সো কম্প্রিহেন্সিভ ইনকামের ফার্স্ট পোর্শন হচ্ছে আমাদের ইনকাম ফ্রম স্যালারি। ওকে, সো এখানে আমরা দেখি প্রথমে বলা আছে স্যালারি ইনকাম। ওকে, আমরা হচ্ছে 30 জুন 2024 হি রিসিভ দি ফলোয়িং ইনকাম
এতটুকু পর্যন্ত ইনফরমেশন ছিল, এখান থেকে আমাদের ম্যাথ শুরু। সো স্যালারি ইনকামে ফার্স্টে বলা আছে হি জয়েন্ড অন আ পে স্কেল অফ 60,000 হাইফেন 12,000 হাইফেন 1,80,000 on July 2021. ডেট অফ ইনক্রিমেন্ট মার্চ 1. অলরাইট, এখন আমরা বেসিক ইনকাম ক্যালকুলেট করা শিখব। আসেন, ফার্স্টে বলা আছে যে উনি হচ্ছে জয়েন করেছেন কোম্পানি, পে স্কেল ছিল 60,000 টাকা, 12,000 হাইফেন 12,000 হাইফেন হচ্ছে 1,80,000। এটার মানে কি আমরা একটু বুঝি। উনি কোম্পানিতে জয়েন করেছেন 60,000 টাকা দিয়ে, ঠিক আছে, এবং ওনার যখনই ইনক্রিমেন্ট হবে তখন 12,000 টাকা ওনার ইনক্রিমেন্ট হবে। এটা সিস্টেম বলে দিচ্ছে। মাঝখানে যে টাকাটা সেটা ইনক্রিমেন্ট ভ্যালু, প্রথমে যে টাকাটা সেটা হচ্ছে জয়নিং ভ্যালু, আর শেষে যে টাকা 1,80,000 এটা হচ্ছে ওনার টোটাল টাকা। মানে ওনার টোটাল টাকা কখনোই 1,80,000 বেশি হতে পারবে না, এটা বলা আছে। ওকে, অন জুলাই 2021। আর জুলাই 2021 উনি জয়েন করেছেন, সেটা আর কি বলা আছে, এজন্য এটা দিয়েছে। আর ডেট অফ ইনক্রিমেন্ট বলা আছে মার্চের 1 তারিখে। সো আমরা এখন সুন্দর মতো বেসিক ইনকাম ক্যালকুলেট করি। বেসিক ইনকাম ক্যালকুলেট করতে হবে ইনক্রিমেন্ট থেকে সব কিছু মিলে। সো কীভাবে বেসিক ইনকাম ক্যালকুলেট করব, এই যে আমাদের যে হি জয়েন্ট এটা দেওয়া আছে, এই স্টেটমেন্টের বেসিসে আমরা বেসিক ইনকাম ক্যালকুলেট করব। এটাকে বেসিকলি বলে হচ্ছে বেসিক ইনকাম, ঠিক আছে। এই যে এটাকে বলা হচ্ছে বেসিক ইনকাম। ওকে, বেসিক ইনকামের জন্য আমাদের কিছু ইনফরমেশন ফার্স্টে লিখে রাখবো যেন আমাদের ক্যালকুলেশনে কোনো ঝামেলা না পোহাতে হয়। সো ফার্স্টে আমাদের বলা আছে জয়নিং ডেট জুলাই 2021। সো জয়নিং ডেট হচ্ছে 2021 সালের জুলাইয়ের 1 তারিখ। জুলাই বলা আর জুলাইয়ের 1 তারিখ একই কথা, এখানে 1 তারিখ মেনশন করা নেই, বাট জুলাইয়ে জয়েন করেছেন মানে 1 তারিখেই করেছেন, যেহেতু আমাদের ইনকাম ইয়ার নর্মালি 1 তারিখে শুরু হয়। সো জুলাই 1। ওকে, এরপর আমরা ইনক্রিমেন্ট ডেটটা লিখবো। ইনক্রিমেন্ট ডেটটা আমাদের বলা আছে মার্চের 1 তারিখ। সো মার্চের 1 তারিখ হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ডেট, সুন্দর মতো। এরপর আমরা ইনকাম ইয়ার লিখবো। ইনকাম ইয়ার তো আমরা শুরুতেই দেখেছি কোনটা ছিল, 2023-24, এবং মান্থটা এখানে মেনশন করে দিব জুলাই 1 এবং জুন 30। এবার আমাদের বেসিক ইনকাম আসবে, ঠিক আছে। ওকে, বেসিক ইনকাম আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। বেসিক ইনকাম আমাদের দুটো খণ্ডে বের করতে হয়, একটা বছরের প্রথম অর্ধে আর একটা বছরের মানে ইয়ারের দ্বিতীয় অর্ধে আর কি। সো আমরা এখন প্রথম অর্ধ, এই যে এতটুক প্রথম অর্ধ, এতটুক দ্বিতীয় অর্ধ। এখন আমরা ফার্স্টে প্রথম অর্ধ বের করা দেখি। ওকে, প্রথম অর্ধ আমরা কিভাবে বের করব দেখেন, এটা ক্যালকুলেট করা খুবই সহজ। শুনলে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট একটু মনোযোগ দিয়ে শুনলে, একটু প্র্যাকটিস করলে এটা খুবই ইজিয়ার হয়ে যায়। আমরা একটু ঠান্ডা মাথায় শুনি। আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট ডেটটা মার্চের 1 তারিখে। ইনক্রিমেন্ট ডেট হচ্ছে মার্চের 1 তারিখে। সো বেসিক ইনকাম ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা সবসময় ইনক্রিমেন্ট ডেট থেকে শুরু করব। সো আমাদের জয়েনিং অ্যামাউন্ট ছিল 60,000, এটা সুন্দর মতো আমরা লিখবো 60,000, কারণ এটা জয়েনিং অ্যামাউন্ট প্লাস দিব। আমাদের তো 2 খণ্ডে বের করতে হবে, তাই না? আমরা এখন প্রথম খণ্ড বের করছি। প্রথম খণ্ড বের করার জন্য ফার্স্টে 60,000 জয়েনিং ভ্যালিউ প্লাস আমাদের যে ইনক্রিমেন্ট ভ্যালিউ ছিল 12,000 সেটা লিখব। সেটা লিখলাম। এবার হচ্ছে ইনক্রিমেন্টটা কত করে হয়েছে সেটা বের করতে হবে। বেসিক্যালি আমাদের দুটো খণ্ডে ইনক্রিমেন্ট বের করতে হবে। সো 12,000 হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ভ্যালিউ, 12,000 হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ভ্যালিউ। এখন হচ্ছে আমরা বের করব। সো ইনক্রিমেন্ট আমাদের শুরু হয় মার্চের 1 তারিখ। আমরা সবসময় মনে রাখবো ইনক্রিমেন্ট কিন্তু 1 বছর আগে হয় না। যেমন ধরেন কোশ্চেনে কোথাও বলা নেই যে ইনক্রিমেন্টটা কবে হবে, বাট আমরা কিছু বলা না থাকলে এটা আমাদের ধরে নিতে হবে যে 1 বছর পর হচ্ছে নর্মালি ইনক্রিমেন্ট হয়। সো উনি জয়েন করেছেন 2021 জুলাইয়ের 1 তারিখে, ওনার ইনক্রিমেন্ট হয়েছে মার্চের 1 তারিখে, ঠিক আছে। সো উনি তো 2021 সালে কোনো মার্চই পাচ্ছেন না, তাই না? 2021 সালে তো ওনার ইনক্রিমেন্ট হওয়ার প্রশ্নই আসে না। এখন দেখি 2022 সালের মার্চে। 2022 সালের মার্চে কি 1 বছর হয়েছে? না, হয়নি, কারণ উনি জয়েন করেছেন 2021 জুলাইয়ের 1 তারিখে। সো 2022 মার্চে তো 1 বছর হয়নি। 2022 মার্চে 6-7 মাস হয়েছে বা 8-9 মাস। সো জুলাই আসতে এখনো দেরি আছে। এপ্রিল, মে, জুন, তারপর জুলাই আসে, আরও 3 মাস পরে আসে। সো 1 বছর হয়নি। তাহলে 2022
উনি জয়েন করেছেন 2021 জুলাইয়ের 1-এ। 2022 মার্চে ওনার কোনো ইনক্রিমেন্ট হয়নি, কারণ 1 বছর তো কোনো হয়নি। 2023 মার্চের 1 তারিখে কিন্তু ওনার একটা ইনক্রিমেন্ট হয়েছে, সো ইনক্রিমেন্ট নাম্বার 1। ওকে, এখন মাথায় রাখি যে প্রথম অর্ধ আমরা ক্যালকুলেট করছি। প্রথম অর্ধ ক্যালকুলেট করার সময় আমাদের ইনকাম ইয়ার যেই বছরে শুরু হচ্ছে সেই বছরেই কিন্তু ইনক্রিমেন্টটা থেমে যাবে। সো 2023 মার্চের 1 তারিখে ওনার ইনক্রিমেন্ট হচ্ছে। সো 2023 মার্চের 1-এ যেহেতু ওনার ইনক্রিমেন্ট হচ্ছে এবং 2023 যেহেতু ইনকাম ইয়ার, সো এখানেই স্টপ করবো আমরা, আমাদের আর যাওয়ার কিছুই নাই। ঠিক আছে, যদি ধরেন এটা 2024 হতো তাহলে 2023 একবার ইনক্রিমেন্ট হতো, 2024 একবার হতো, বাট এটা তো মার্চের 1 তারিখে এসেই থেমে যাচ্ছে, মানে 2023 হচ্ছে আমাদের ইনকাম ইয়ার, সো আমাদের একবার ইনক্রিমেন্ট হয়েছে। সো 60,000 তো জয়েনিং ভ্যালু প্লাস 12,000 হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু, ইন্টু হচ্ছে 1 হবে। 1 দেওয়া না দেওয়া একই কথা, এই জন্য আমরা আর 1 দেইনি। ওকে, এখন আমরা ইনক্রিমেন্টের ভ্যালু সুন্দর মতো ক্যালকুলেট করলাম যে কবার ইনক্রিমেন্টটা হয়েছে প্রথম অর্থে, সেটা ক্যালকুলেট করলাম। এবার তো আমাদের ইনক্রিমেন্টের বেসিসে মান্থটা ক্যালকুলেট করতে হবে। সেটা কিভাবে করব? সো প্রথম অর্ধের জন্য 2023 আচ্ছা, আমরা কিন্তু এখন মান্থ ক্যালকুলেট করছি, একটু মনোযোগ দিয়ে শুনি। সো 2023 মার্চে ওনার একবার ইনক্রিমেন্ট হয়েছে, ভালো কথা। এখন 2023 ইনকাম ইয়ার শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে। হ্যাঁ, 2023 ইনকাম ইয়ার যখন থেকে শুরু হচ্ছে সেই মান্থ থেকে শুরু করে ইনক্রিমেন্ট পর্যন্ত আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? আমরা কিন্তু মান্থের ক্যালকুলেশনটা বলছি, এতক্ষণ ছিল ইনক্রিমেন্টের ক্যালকুলেশন। ইনক্রিমেন্টের ক্যালকুলেশনটা 2023 এসে স্টপ করলো, এবার আমরা মান্থ ক্যালকুলেট করব। 2023 জুলাইয়ের 1-এ আমাদের হচ্ছে ইনক্রিমেন্টটা হয়েছে। সো 2023 জুলাইয়ের 1 তারিখ থেকে 2024 মার্চ পর্যন্ত ক্যালকুলেটটা করতে হবে মাসটা। সো 2023 জুলাই পুরোটা, অগাস্ট পুরোটা, সেপ্টেম্বর পুরোটা, অক্টোবর পুরোটা, নভেম্বর পুরোটা, ডিসেম্বর পুরোটা, জানুয়ারি পুরোটা, ফেব্রুয়ারি পুরোটা, আর মার্চের 1 তারিখ। সো মার্চ আসেইনি, তার মানে আমাদের 8 মাস এসেছে। সো ইন্টু 8 দিয়েছি, ঠিক আছে? এটা গেল প্রথম অর্ধের ক্যালকুলেশন। এখন সেকেন্ড অর্ধের ক্যালকুলেশনে আমরা আসি। 60,000 হচ্ছে জয়েনিং ভ্যালু প্লাস 12,000 হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ভ্যালু, ইন্টু আমাদের কত আসবে সেটা আমরা দেখি সেকেন্ড অর্ধের ক্যালকুলেশনে। ইনক্রিমেন্টের ক্যালকুলেশন কিন্তু এটা। প্রথমে আমরা 12,000 হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু, এটার সঙ্গে আমরা প্রথমে ইনক্রিমেন্ট ক্যালকুলেশন করব, তারপর মান্থ ক্যালকুলেশন করব। ইনক্রিমেন্ট ক্যালকুলেশনটা যেভাবে সেভাবেই, জাস্ট একটু হালকা একটু ডিফারেন্সিয়েশন আসবে। যেমন ধরেন ইনক্রিমেন্টটা হয়েছে কবে? 2021 জুলাইয়ে তো জয়েন করলো, সো 2021 কোনো মার্চ পায়নি। ইনক্রিমেন্ট মার্চে হয়, সো মার্চ পায়নি। 2022 মার্চ আমরা ধরবো না, কারণ তখন 1 বছর হয়নি। তার মানে 2023 প্রথম ইনক্রিমেন্টটা হয়েছে, খুব ভালো কথা। 2023 মার্চে প্রথম ইনক্রিমেন্ট হয়েছে। এরপর আমরা 2024 মার্চও ধরবো। সেকেন্ড অর্ধের ক্ষেত্রে কিন্তু এটা নিয়ম। প্রথম অর্ধের ক্ষেত্রে কিন্তু আমরা ইনকাম ইয়ার যখন শুরু হচ্ছে, 2023 সাল হোক, 24 হোক, 25 যাই হোক, ইনকাম ইয়ার যখন শুরু হচ্ছে জাস্ট সেই বছরে এসে স্টপ করব। আর দ্বিতীয় অর্ধের জন্য ইনকাম ইয়ার যখন শুরু হচ্ছে এবং ইনকাম ইয়ার যখন শেষ হচ্ছে দুটোই আসবে। সো প্রথম অর্ধের জন্য ইনকাম ইয়ার যখন শুরু হচ্ছে তখন আসছে, আর দ্বিতীয় অর্ধের জন্য শুরু শেষ দুটোই আসছে। সো 2024ও আসবে। সো 2023 মার্চের 1 তারিখে আমাদের একবার ইনক্রিমেন্ট হয়েছে। 2022 তো ধরিনি, কারণ 2022 1 বছর হয়নি। সো 2023 মার্চের 1 তারিখে আমাদের একবার ইনক্রিমেন্ট, আবার 2024 মার্চের 1 তারিখে আমাদের আরেকবার ইনক্রিমেন্ট। সো টোটাল দুবার ইনক্রিমেন্ট হয়েছে। এখন 2024 মার্চের, এখন একটু মনোযোগ দিয়ে শুনি, আমরা তো এখন মাত্র ইনক্রিমেন্ট ক্যালকুলেট করলাম সেকেন্ড অর্ধের জন্য ইন্টু 2। এখন তো মান্থ ক্যালকুলেট করতে হবে। সো এখানে মান্থ ক্যালকুলেট কিভাবে করব? এখানে মান্থ ক্যালকুলেট করতে হবে আমাদের, যেমন ধরেন আমাদের হচ্ছে মার্চের 1 তারিখে ইনক্রিমেন্ট, 2024 মার্চের 1 তারিখে আমাদের সেকেন্ড ইনক্রিমেন্ট হয়েছে। এখন সেই মার্চের ইনক্রিমেন্ট ডেট, মার্চের 1 তারিখ হচ্ছে ইনক্রিমেন্ট ডেট, সেই ডেট থেকে ইনকাম ইয়ারের ডেট পর্যন্ত ক্যালকুলেট করব। তাহলে মার্চের 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, সো মার্চ আসে পুরোটা, এপ্রিল আসে পুরোটা, মে আসে পুরোটা, জুন আসে পুরোটা, আর জুলাইয়ের 1 তারিখ ধরবো না, কারণ 1 তারিখ তো মাত্র হলো, এখানে কিছুই আসে না।
জুলাইয়ের 1 তারিখ মাত্র আমরা লিখলাম, এখানে কোনো কিছু এখনো ইনক্লুডেড হয়নি। সো আমাদের 4 মাস আসে ইন্টু 4। ওকে, এখন প্রথম অর্ধের ক্যালকুলেশনটা কীভাবে হবে? প্রথম অর্ধের 60,000 প্লাস 12,000 যোগ করে যেটা আসবে সেটার সাথে 8 গুণ করবো, আবার 60,000 প্লাস 12,000 ইন্টু 2 যেটা আসে 24,000 আর হচ্ছে আপনাদের 60,000 যোগ করলে 84,000 হয়, সেটার সাথে আবার 4 গুণ করবো। সো আলাদা আলাদাভাবে দুটো ভ্যালু আসে, এই দুটো যোগ করলে আমাদের সুন্দর মতো 9,12,000 আসে। এটা হচ্ছে আমাদের বেসিক ইনকাম। ওকে, আমি আশা করছি ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি। সো আমাদের বেসিক ইনকামটা আসে হচ্ছে কত আসে? 9,12,000 টাকা আসে। সো হি জয়েন্ড অন আ পে স্কেল অফ এত 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 অন জুলাই 2021, ডেট অফ ইনক্রিমেন্ট মার্চ 1। সো আমাদের হচ্ছে বেসিক ইনকাম আসে হচ্ছে 9,12,000 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেখি। বাকিগুলো প্রথমটা বোঝাটাই ডিফিকাল্ট বলবো না, বাট অনেক সিস্টেম্যাটিক আর কি। ডিফিকাল্ট আমাদের মনে হয় অনেক সিস্টেম দেখে, এটা একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে এটা অনেক মজা লাগছে, এটা কিছুই না। ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে 10% অফ বেসিক ইনকাম। বিএস মানে বেসিক স্যালারি। সো আমাদের বেসিক স্যালারি বা বেসিক ইনকাম এসেছে 9,12,000 টাকা। সেটার উপর আমরা 10% ধরবো হচ্ছে আমাদের ডিয়ারনেস অ্যালাউন্স হিসেবে। তাহলে সেটার উপর 10% ধরলে আমাদের কত আসে? যে 9,12,000 ইন্টু 10%, 91,200 আমাদের ডিয়ারনেস অ্যালাউন্স এটা আসে। এখন হচ্ছে আমরা ফেস্টিভ্যাল বোনাস বের করবো। কোশ্চেনে বলা আছে নেক্সট ওয়ান, two festival bonuses each equals to 2 times a month's basic salary. All right, এবার বেসিক ইনকাম ক্যালকুলেট করাটা দেখে আসেন। ওকে, কোশ্চেনে বলা আছে, বাট কোশ্চেনে কিন্তু কোনো জায়গায় বলা নেই যে মানে আমরা ফেস্টিভ্যাল, এখানে আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি ফেস্টিভ্যাল বোনাস মানে কি? মানে কোনো উৎসবের জন্য বা কোনো ফেস্টিভ্যালের জন্য আমাদেরকে বোনাস দেওয়া হচ্ছে, সেটা একটা টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বলা তো নেই যে কত টাকা দেওয়া হচ্ছে। কিছু যদি বলা না থাকে তাহলে আমরা বেসিক ইনকামে 2টা অর্ধ থাকে না, বেসিক ইনকামে দুটো অর্ধের টাকাটা নিব। এখানে বলেছে 2 ফেস্টিভ্যাল বোনাসেস, মানে ফেস্টিভ্যাল বোনাস দুটো দিচ্ছে, আর আমরা বেসিক ইনকাম ক্যালকুলেট করি 2 ভাগে। সো আমরা বেসিক ইনকামের প্রথম অর্ধেকের জন্য একটা নিব, দ্বিতীয় অর্ধেকের জন্য আরেকটা ফেস্টিভ্যাল বোনাস নিব। কারণ কোশ্চেনে বলা নেই আমাদের কত টাকা, না বলা থাকলে আমরা বেসিক ইনকামের একটা অর্ধেক নিব, আরেকটা অর্ধেক নিব, 2টা ফেস্টিভ্যাল বোনাস হয়ে গেল। আর বলা আছে ইচ ইকুয়ালস টু 2 টাইমস, মানে আমরা যেই দুটো টাকা নিচ্ছি আর কি, সেই দুটো টাকার সঙ্গে আলাদা আলাদা করে 2 গুণ দিতে হবে। 2 টাইমস বলা হচ্ছে মানে আলাদা আলাদাভাবে 2 গুণ দিলে যে ভ্যালুটা আসে সেটাই আমাদের বেসিক্যালি ফেস্টিভ্যাল বোনাস। সো ফেস্টিভ্যাল বোনাসের জন্য প্রথমে হচ্ছে আমরা প্রথম অর্ধেকের টাকা নিব, এই যে 60,000 প্লাস 12,000 যে ভ্যালুটা পুরোটা আসে সেটা নিব, আসে হচ্ছে 72,000। সো প্রথম অর্ধেকের টাকা একবার আমরা নিব, ফেস্টিভ্যাল বোনাস 1 এটা, আবার দ্বিতীয় অর্ধেকের টাকা আমরা আরেকবার নিব, ফেস্টিভ্যাল বোনাস 2 এটা। সো এটা বলে কোশ্চেনে মেনশন করে দিলে ভালো যদি সময় পান, যে আই হ্যাভ টেকেন দ্যাট অ্যাজ যে I have taken first portion of basic income as festival income 1 and the basic income 2 as festival bonus 2 or festival income or bonus 2 এভাবে যাই হোক। সো আমাদের হচ্ছে প্রথম অর্ধেকের টাকা হচ্ছে 72,000 এতটুকু, দ্বিতীয় অর্ধেকের টাকা হচ্ছে 84,000। সো আমরা দুটোই নিচ্ছি, আর এটা ফেস্টিভ্যাল বোনাস 1, এটা ফেস্টিভ্যাল বোনাস 2। ফেস্টিভ্যাল বোনাস 1 72,000 ইন্টু 2, কারণ 2 টাইমস বলা আছে, আবার ফেস্টিভ্যাল বোনাস 2 হচ্ছে 84,000, এই যে 84,000 ইন্টু হচ্ছে 2, কারণ 2 টাইমস বলা আছে। আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে এই ভ্যালুগুলো আসে বা যোগ করে দেবো টোটাল, তাহলে আসে 3,12,000। এখন হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল বোনাস, এই যে দেখেন ফেস্টিভ্যাল বোনাসের টাকা 3,12,000 টাকা আসছে। ওকে, এখন আমাদের মেডিকেল অ্যালাওয়েন্স বলা আছে। মেডিকেল অ্যালাওয়েন্স কোশ্চেনে চলে যাই। মেডিকেল অ্যালাওয়েন্স হচ্ছে টাকা 20,000 পার মান্থ। ওকে, তার মানে পার মান্থ বা 1 মাসের টাকা হচ্ছে 20,000। এটা ইজি, 1 মাসের টাকা 20,000 হলে এখন আমরা 12 মাসের টাকা বের করবো, মানে ইয়ারলি বের করবো। সো 20,000 ইন্টু 12 দিলে আপনাদের মেডিকেল অ্যালাওয়েন্স অ্যানুয়ালি বা ইয়ারলি চলে আসবে। সো মেডিকেল অ্যালাওয়েন্স 20,000 ইন্টু 12 আমাদের কত আসে? 24 লাখ টাকা চলে আসে। ওকে, এখন বলা আছে কোশ্চেনে, ওকে হ্যাঁ, মেডিকেল অ্যালাওয়েন্সের পরে হচ্ছে আ কার has been provided to him for official and personal use. ওকে, আচ্ছা দেখেন এখানে যদি
শুধুমাত্র অফিসিয়াল বলা থাকতো তাহলে কিন্তু এটা আমরা ইনকাম হিসেবে আনতাম না, কারণ এটা আমি অফিসিয়াল পারপাসে ইউজ করছি। কিন্তু অফিসিয়াল এবং পার্সোনাল যখন দুটোই মেনশন করা থাকবে তখন তো আমি অফিসের কাজেও ইউজ করছি আবার পার্সোনাল কাজেও ইউজ করছি আমি, সো এটা আমার ইনকাম হিসেবে আসবে। এখন আমরা এটাও ইনকাম হিসেবে ক্যালকুলেট করব, কিন্তু কিভাবে, এখানে কোনো ভ্যালু তো দেওয়া নেই, এখানে ভ্যালু দেওয়া নেই, বাট একটা ইনফরমেশন দেওয়া আছে, আকার 2000 সিসি, এই ইনফরমেশনটা দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ দেখেন, কারের ক্ষেত্রে কিন্তু কার ইউসেজের ক্ষেত্রে আপনাদের কোনো ভ্যালু দেওয়া থাকবে না কোশ্চেনে, জাস্ট সিসি বলা থাকবে। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এতটুকু, এতটুকু আমাদের মনে রাখতে হবে। আমাদের সিসি যখন কোশ্চেনে বলা থাকবে 15,000-এর কম, তো 15,000-এর কম বলা থাকলে আমরা অ্যামাউন্ট ধরবো 15,000 টাকা পার মান্থের বেসিসে। সিসি যদি আমাদের বলা থাকে কোশ্চেনে 1500 থেকে 2000, তাহলে আমরা টাকা ধরবো 20,000 টাকা পার মান্থ। কোশ্চেনে যদি বলা থাকে সিসি 2000 থেকে 2500, তাহলে আমরা পার মান্থের ভ্যালু ধরবো হচ্ছে 30,000 টাকা। কোশ্চেনে যদি বলা থাকে সিসি 2500-র বেশি, সেক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে পার মান্থের টাকা 50,000, এভাবে হবে। এটা একটা মনে রাখতে হবে, যাচ্ছে এরা কিছুই না। ওকে, এখন হচ্ছে কোশ্চেনে কি বলা আছে, 2000 সিসি বলা আছে। সো 1500 থেকে 2000 আমরা তো দেখেছিলামই, ইফ আই এম নট রং 20,000, 20,000। ওকে, সো আমাদের বলা আছে আকার 2000 সিসি। 2000 সিসি মানে আমাদের পার মান্থের ভ্যালু হবে 20,000 টাকা। সো পার মান্থ 20,000 হলে অ্যানুয়ালি আমাদের আসে হচ্ছে 20,000 ইন্টু 12, কার ইউসেজ 20,000 ইন্টু 12 কত, এটাও 24 লাখ টাকাই আসছে, যে 24 লাখ টাকা আসছে। ওকে, এখন বলা আছে সাবস্ক্রিপশন টু আরপিএফ 10%, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অলসো সেম। সো এটা হচ্ছে আরপিএফ এ হচ্ছে একটা সাবস্ক্রিপশনে তাদের একটা কন্ট্রিবিউশন আছে, একটা জায়গাতে সাবস্ক্রিপশনে আরপিএফ এ তাদের একটা কন্ট্রিবিউশন আছে, এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা আছে এমপ্লয়েরও সেম কন্ট্রিবিউশন আছে। আমরা শুধু হচ্ছে এখানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা আসবে। এমপ্লয়ার মানে হচ্ছে এই যে মিস্টার চৌধুরী, এমপ্লয়ার মানে হচ্ছে মিস্টার চৌধুরী। সো ইনকাম বের করার ক্ষেত্রে তো আমরা মিস্টার চৌধুরীর ইনকাম বের করছি, সো এই জন্য আমাদের এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা আসবে। কিন্তু এখানে সাবস্ক্রিপশন টু আরপিএফ 10%, এটা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অলসো সেম, মানে হচ্ছে এখানে এমপ্লয়ার এবং এমপ্লয়ের দুজনেরই সেম অ্যামাউন্টের কন্ট্রিবিউশন আছে, বাট আমাদের ইনকামে শুধুমাত্র এমপ্লয়ারেরটা আসবে। সো এটা ইজি হিসাব, এরা হচ্ছে আমাদের বেসিক ইনকাম 9,12,000 ইন্টু 10% দিলে যেটা আসে সেটাই। সো এমপ্লয়ারের কন্ট্রিবিউশন শুধু টু আরপিএফ 9,12,000 ইন্টু 10%, 91,200, এটা আসলো। এমপ্লয়েরটা এটা এখানে আসে না, এমপ্লয়ে শুধুমাত্র এমপ্লয়ারেরটা আসে হচ্ছে ইনকামে, আর এমপ্লয়ার দুজনেরটাই আসে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স, ওটা পরে আমরা দেখছি। ওকে, এখন হচ্ছে সাবস্ক্রিপশন টু আরপিএফটা চলে গেল। এখন হচ্ছে হি ইজ provided with fully furnished apartment rental value of which is 3,60,000 per amount, ঠিক আছে। সো ওনাকে একটা ফার্নিশ অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে যেটা রেন্টাল ভ্যালু হচ্ছে 3,60,000 টাকা, ঠিক আছে, খুব সুন্দর কথা। এখন আরেকটা ইনফরমেশন দেওয়া আছে নিচে যে ইউনিভার্সিটি ডিডাক্টস 20% অফ হিজ বেসিক ভ্যালু ফর দিস পারপাস, মানে এই যে এই স্টেটমেন্টটার জন্য, ফর দিস পারপাস বলতে ওপরের স্টেটমেন্টটা বোঝানো হচ্ছে, ওপরের স্টেটমেন্টের জন্য ইউনিভার্সিটি 20% বাদ দিয়ে দিচ্ছে তার বেসিক স্যালারি থেকে। সো এখন আমরা এটা একটু ক্যালকুলেট করব। সো আমাদের বেসিক্যালি হচ্ছে অ্যানুয়াল ভ্যালু দেওয়া আছে 3,60,000 টাকা, রেন্টাল ভ্যালু বা অ্যানুয়াল ভ্যালু যা বলি সেটা দেওয়া আছে 3,60,000 টাকা, ঠিক আছে। এই যে রেন্টাল ভ্যালু বা অ্যানুয়াল ভ্যালু যা বলি সেটা দেওয়া আছে 3,60,000 টাকা, সেটা থেকে সুন্দর মতো ইউনিভার্সিটি ডিডাক্ট করে দিয়েছে 20% টাকা বেসিক স্যালারি হিসেবে। সো আমাদের বেসিক স্যালারি হচ্ছে 9,12,000 টাকা, সেটা ইন্টু 20% যত আসে, সেটা ইন্টু 20% যত আসে সেটা আমরা বাদ দিয়ে যে ভ্যালুটা আসবে সেটা আমরা ইনকাম হিসেবে আনবো।
কারণ ইউনিভার্সিটি ডিডাক্ট করে দিয়েছে এই ভ্যালুটা। আচ্ছা আমরা একটু ক্যালকুলেট করি আসেন। ইউনিভার্সিটি কতবার দিয়েছে? ইউনিভার্সিটি হচ্ছে 20% ডিডাক্ট করেছে তার বেসিক ইনকাম থেকে, 20% বাদ দিয়েছে অফিস বেসিক স্যালারি। সো এই যে দাঁড়ান, ওকে, এটার সাথে হচ্ছে আমাদের বেসিক স্যালারি গুণ হবে। বেসিক স্যালারি হচ্ছে 9,12,000। এই যে দেখেন 1,82,400, ঠিক আছে, এই যে 1,82,400। ওকে, এটা বাদ দিলে থাকে আমাদের 1,77,600। এখন আমাদের হচ্ছে ফার্নিশ অ্যাপার্টমেন্টের ভ্যালু আসবে হচ্ছে 1,77,600 সুন্দর মতো, ঠিক আছে। ওকে, সো ফার্নিশ অ্যামাউন্টের ভ্যালু আমাদের এসেছে 1,77,600 টাকা। ওকে, সো আমাদের হি ইজ প্রোভাইডেড উইথ ফুললি ফার্নিশড অ্যাপার্টমেন্ট, এটা থেকে আমরা বেসিক স্যালারি ডিডাক্ট করে আমাদের 1,77,600 টাকা ইনকাম হিসেবে এসেছে। এখন বাকি আছে ইউনিভার্সিটি রিইম্বার্সেস দ্য ইউটিলিটি বিল অফ মিস্টার চৌধুরী টাকা এত। রিইম্বার্সেস বলতে এটা তার আর্নিংয়ে বোঝানো হচ্ছে, এটা অ্যানুয়ালি মান্থলি কিছুই বলা নেই, সো আমরা এটা অ্যানুয়ালি ধরবো যেহেতু কিছু বলা নেই। সো 24,000 পুরোটাই আসবে। আবার দেখেন এন্টারটেনমেন্ট অ্যালাউন্স গিভেন টু হিম টাকা 50,000, এটাও অ্যানুয়ালি মান্থলি বলা নেই, সো এটা আমরা অ্যানুয়ালি ধরবো। 50,000 টাকা আসবে। আর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স তো নর্মালি একবারই দেওয়া হয়, সো এটা আমাদের অ্যানুয়ালি এমনিও আসবে। সো আমাদের এই যে দেখেন 24,000 আর 50,000 এসেছে গেল। এখন আমরা যত ইনকাম বের করলাম এখন পর্যন্ত সবগুলো যোগ করে দিব। সবগুলো যোগ করে দিলে আসে 21,38,000 টাকা, ঠিক আছে। এখন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমাদের টোটাল ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে 21,38,000 টাকা এসেছে। এখন এটা থেকে কিন্তু আমাদের সিস্টেম ওয়াইজ ট্যাক্স বাদ দিতে হবে। কিভাবে ট্যাক্স বাদ দিতে হয় সবসময় মনে রাখবো, আমাদের টোটাল স্যালারি ইনকাম যত টাকা এসেছে সেটা ইন্টু 1/3 করার পরে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা কিংবা 5 লাখ টাকার মধ্যে যেটা ছোট সেটা আমরা ট্যাক্স হিসেবে বাদ দিব। এখন দেখেন 21,38,000 টাকা, এই যে 1/3 of salary in or 5 lakhs whichever is lesser. সো 21,38,000 টাকার এক ভাগ 3 করলে হয় হচ্ছে 7,12,667 টাকা, আর থাকে 5 লাখ, এটা নিয়ম। এই দুটার মধ্যে যেটা বেশি ছোট সেটা পিক করব, লোয়ারটা পিক করব। লোয়ারটা হচ্ছে 5 লাখ টাকা, সো আমরা 5 লাখ টাকা পিক করব ট্যাক্স হিসেবে, আমরা বাদ দিয়ে দিব, তাহলে থাকে 16,38,000। এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম স্যালারি।